মনে হচ্ছে সবাই কালকের ম্যাচটা কিন্তু দারুণ হয়েছে। গুজরাট ভার্সাস পাঞ্জাব কিংস। গুজরাট কিন্তু দারুণ খেলেছে, কিন্তু পাঞ্জাব কিংস তার থেকে আরেকটু ভালো খেলেছে। ম্যাচটাকে কিন্তু দুরন্ত ফাইট করে জিতে নিয়েছে। এবং এই ম্যাচের যে হিরো সুশান্ত সিং, তাকে নাকি পাঞ্জাব ভুলে ট্রেড করে নিয়েছিল, সে কিন্তু এই ম্যাচটা জিতায়। এই ম্যাচের হিরো সেই হয়ে যায়। 29 বলে 64 রান করেন, 6টি 4 এবং 3টি 6 মেরে। এবং তার সাথে সঙ্গ দেয় আশুতোষ শর্মা, যে কিনা এই ম্যাচে ইম্প্যাক্ট হিসাবে এসেছিল, দারুণ খেলেছে। তবে ভাই, গুজরাটের ঘরের মাঠে 200 রান চেস করা কিন্তু সব থেকে বড় ব্যাপার। আজ পর্যন্ত কলকাতা একটা মাত্র টিম যে গুজরাটের মাঠে গিয়ে 200+ রান চেস করেছে, সেই কুসেকের ছক্কা মনে পড়ে। তো এটা পাঞ্জাবের প্রথম জিত ছিল এই ম্যাচে। এবারে তাদের শুরুটা ভালো হয়নি হয়তো, কিন্তু এটা একটা দুর্দান্ত জিত ছিল তাদের কাছে। তবে কালকে পাঞ্জাব একটা রেকর্ড করেছে ভাই, আজ পর্যন্ত সব থেকে বেশি 200+ রান চেজ করেছে। 6 বার 200+ রান চেজ করেছে। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে 5 বার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, বহুত বড় অলরাউন্ডারের টিম, হার্দিক পান্ডিয়ার টিম। গুজরাট কিন্তু প্রথম থেকে এই ম্যাচটা দিয়ে গিয়েছিল, তারা 200+ রান করেছে। গিল দারুণ ফর্মে এসেছে এবং রাহুল তেওয়াটিয়া তিনি দারুণ ফিনিশ করেছে, সব দিক থেকে এগিয়ে ছিল। কিন্তু তাহলে গলতটা কোথায় হয়েছে? আমার মনে হয় তারা এই ম্যাচে কিন্তু ফিল্ডিং বাজে করেছে, কারণ 2-3টো ইজি ক্যাচ মিস করেছে। এরপর গুজরাটের বলিং পারফরমেন্সে যদি কথা বলা যায়, তারা কিন্তু দারুণ বল করেছিল। প্রথম 10-12 করে 5-6টি উইকেট ফেলেছিল, বেস্টও রান করতে পারেনি। প্রথমে শুরু করেছিল 22 রানের মতো করে আউট হয়ে যায়। প্রথমে শিখর ধাওয়ান কিন্তু 1 রানে আউট হয়ে যায়। এরপরে ববসিমরন সিং তিনি কিছুটা খেলেছিলেন, আউট হয়ে যান। এরপরে আসে শানকার, তিনি খেলতে পারেন। তারপরে আসে জিতেশ শর্মা রাশিদ খানকে 2টো 6 দিয়ে শুরু করেছিলেন। তারপর সিকান্দার রাজা তিনি রান বল করে আউট হয়ে যান। সুতরাং কেউ ভালো খেলতে পারেনি, গুজরাটের বোলিং অ্যাটাক দারুণ ছিল। কিন্তু তারপরে আসে শশাঙ্ক সিং, আউট অফ সিলেবাস ভাই। এরপরে আসে ইম্প্যাক্ট হিসাবে আশুতোষ শর্মা। একটা জিনিস দেখো, শশাঙ্ক সিংয়ের সাথে কিন্তু শ্যাম করণও খেলেছে, জিতেশ শর্মা খেলেছে, তারা কিন্তু পার্টনারশিপ নিতে পারেনি। সিকান্দার রাজাও খেলেছে, পার্টনারশিপ নিতে পারেন। কিন্তু আশুতোষ শর্মা, যে কিনা ইম্প্যাক্ট ছিল, তার এই আইপিএল ক্যারিয়ারের ডেবিউট্যান্ট ছিল, তিনি কিন্তু পার্টনারশিপ দারুণ দিয়েছে ভাই। 17 বলে 31 রান করেছেন। সব থেকে বড় কথা, দুটো আনকাট প্লেয়ার এই ম্যাচে ভালো খেলেছে এবং ম্যাচটাকে তারা ফিনিশ করেছে। এই ম্যাচে কিন্তু গুজরাট জিততে যাচ্ছিল এবং পাঞ্জাব হারতে যাচ্ছিল, কিন্তু গুজরাটের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় শশাঙ্ক সিং। সেই শশাঙ্ক সিং, যাকে পাঞ্জাব কিংস মাত্র 20 লাখ টাকা দিয়ে কিনেছিল এবং কেনার পর বলেছিল তাদের মনে হয় ট্রিটেড হয়েছে। প্রীতি জিন্টা বলেছিল, ভাই ক্যান্সেল করে আমাদের তো ভুলে কিনে হয়েছে। কিন্তু অফিসার জানিয়েছিল যে ট্রেড যেহেতু একবার হয়ে গেছে, সেখানে আর কিছু করবার নেই। তো প্রীতি জিন্টাকে সরি বলবে, না তার প্রাইজ মানি বাড়িয়ে দেবে, নাকি এরপরে অবশ্য মেগা অপশান আছে, দেখাই যায় শশাঙ্ক সিং কতটা রেটে বলি যায় তার। এটা এমন একটা পারফরমেন্স যেটা সবাই মনে রাখবে, কারণ শশাঙ্ক সিং যে জায়গাটায় খেলে সেটা কিন্তু ভাই যে সেই জায়গা নয় ভাই, ফিনিশারের জায়গা। সবাই কিন্তু ওই জায়গাটা সুটেবল নয়। কিন্তু ম্যাচ শেষে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু বলেছিল আই এম ভেরি কনফিডেন্ট যে আমাকে এই জায়গায় আমার খেলতে দেওয়া হয়েছে। এটা এমন একটা পারফরমেন্স সবাই মনে রাখবে এবং প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে আমার মনে হয়। এবং এবারে আইপিএল অনেকগুলো প্লেয়ার উঠে আসবে এবং তার মধ্যে আমার মনে হয় শশাঙ্ক সিং তার মধ্যে একটা হবে।